লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবের সময় মারা গেছে নবজাতক। পরিবারের অভিযোগ, দায়িত্বে থাকা ভিজিটর ও কর্মীদের অবহেলা ও অতিরিক্ত চাপ প্রয়োগে শিশুটি মারা গেছে। অভিযুক্ত ভিজিটর ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ঘটনার পর চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহিতা ইউনিয়নের তেমুহুনি এলাকায় রুবি আক্তারের প্রসব ব্যথা শুরু হলে নেওয়া হয় দালাল বাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। রাতভর ওই স্বাস্থ্য কেন্দ্রে থাকার পর সকাল 10টার দিকে ডেলিভারি করান পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা আক্তার পাপিয়া। তবে স্বজনদের দাবি, সঠিক চিকিৎসা না দিয়ে দায়িত্বে থাকা ভিজিটর পাপিয়া অতিরিক্ত চাপ প্রয়োগ করলে গর্ভেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনার পর ওই স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। সে বলতেছে কোনো সমস্যা নাই, আপনি চলে আসেন, কারণ আমি রিপোর্ট দেখছি সবকিছু ঠিক আছে। এই কথা বলার পরে আমি সে রাত্রে 9:30টার দিকে ওখানে গেছি। যাওয়ার পরে আমারে আপনার স্লিপ দিছিল, ওষুধের স্লিপ দিছিল অনেকগুলো। যাওয়ার পরে আমাকে বলছে ওষুধগুলো আনতে, আমি আনছি। আনার পরে দেওয়ার পরে বলতেছে যে সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, এখানে রাখা যাবে, সমস্যা নেই। আমার কথা হচ্ছে না, আমার সন্দেহ লাগতেছে, আমি প্রাইভেটের দিকে যাবো আপনাকে। তো তারপরে দেখাইছি যে সমস্যা, কি করা যায়, নেওয়া যাবে। এটার ভিতরে সে বলতেছে সমস্যা নাই, সবকিছু ঠিক আছে, এই কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে। এই কথা বলে সে রাত্রে বাসায় চলে গেছে। টাকা ছিল পুরো দিন। এই কথা বলে সে রাত্রে 3:30টার দিকে কল দিছি, 8টার দিকে কল দিছি, সে ফোন ধরে না। 4টার দিকে সে আসি, ওখানে রয়েছে। রওয়ার পরে সে ভিতরে রুমে, পার্সোনাল রুমে যায়, ফোন টিপতেছে, ঘুমাই। তারপরে আসতেছে না। হাতে স্যালাইন দিছি, স্যালাইনের পাইপ দিয়ে রক্ত এখানে উঠছে। ডাক দেওয়ার পরে আসার পরে বলতেছে যাও একটু হাঁটো, হয়েছে পুরো রাত হাঁটতেছে। তার কোনো কেয়ারফুল, মানে সে কোনো কিছুতে নাই। সে আছে, বলতেছে সমস্যা নাই, ঠিক আছে, বাদ 2 ঘন্টা হইতে হইতে আপনার মনে করেন সকাল 10টার দিকে হয়ে গেছে। আপনার 1 কোণা দিয়ে আপনার মনে করেন 11-12 ঘন্টা হয়ে গেছে। আমার বলতেছি এর ভিতরে বলতেছি যে এখানে রাখবো না, প্রাইভেটে যাবো, ছেড়ে দেন। বলতেছে না, প্রাইভেটে যাওয়া দরকার নাই, প্রাইভেটে গেলে এখানে আসেন কিনা, আমি সম্পূর্ণ এই তো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে, নর্মাল ডেলিভারি, সম্পূর্ণ ঠিক আছে। আমি বলতেছি না, আমি প্রাইভেটের দিকে নিবো, কারণ আমার এখানে সমস্যা আছে, রুগী অতিরিক্ত খারাপের দিকে যাইতেছে। বলতেছে না। এই কথা বলে সে রুমের ভিতরে যায়, দরজা আটকায় দিয়ে তারা কথা বলতেছে। আমার দুলাভাইয়া যায়, বলতেছে সে কোনো কথা বলে না, সে চলে গেছে, যায় ঘাটতারার মতো কথা বলে, সমস্যা কি আপনাদের, এই হয়েছে, আর 10 মিনিট হয়ে যাবো, হয়েছে বলে সে বুঝে গেছে। যত বলতেছে তার পা ধরা বাচ্ছিল যে না, সে কোনো কথা শুনতেছে না। যাওয়ার পরে সে অনেকক্ষণ যাওয়ার পরে বলতেছে ঠিক আছে, এখন হয়ে যাবে, আপনারা টেনশন করেন না। তারপর আরো 1 ঘন্টা গেছে। যাওয়ার পরে আপনার মনে করেন সে বাচ্চা হওয়ার পরে সেখান থেকে কিভাবে চলে যাবে তার একটা বাচ্চার কোনো কথা নাই। আমার আপু বলতেছে বাচ্চার সারা শব্দ নাই, ডাক্তারের কাছে। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিছি। নেওয়ার পরে মনে করেন ডাক্তার বলতেছে আপনার এখানে তো ডেলিভারি হবে, আপনার এখানে অনেক জোরাজোরি চাপাচাপি করে এটা নর্মাল ডেলিভারি আনছে, আপনারা তো চাপাচাপি করছে কে? তো তখন বললাম যে আপনার পাপিয়া। তখন বলছে যে এটা তো অনেকক্ষণ ধরে পেটের মধ্যে চাপাচাপি করাতে বাচ্চার আপনার ভিতরে, পেটের ভিতরে মারা গেছে। মারার পরে যা বাইর করছে, কয়টা তো নর্মাল ডেলিভারি ন। এটা সে কিভাবে বলছে? এটার ভিতরে আমার বউরে এখন মডেলের মধ্যে ফাটাইছে, আর অবস্থা খারাপ। আর আমার বাইরের মধ্যে ফাটাইছে এই অবস্থা। এটার ভিতরে আপনি মনে করেন সন্ধ্যার ভিতরে কইছে বসবো। তারপরে সেখানে আলিফ স্যার নাকি আছে একজন ডাক্তার, উনি বলছে বাচ্চা মারা গেছে। উনি বলে না ডাইরেক্টলি, উনি বলতেছে সদরে নিয়ে সিরিয়াল দিয়ে দেখাইতাম। আমরা ইমার্জেন্সি ভাবে নিয়ে দেখাইছি, দেখতেছি মারা গেছে অনেকক্ষণ পেটের ভিতরে। উনি রায় জিজ্ঞেস করছি, আর উনি বলতেছে এটা তো কিছুক্ষণ আগে মারা গেছে, এটা এইভাবে গেছে, আল্লাহ মারা হয়ে গেছে। এভাবে কথা বলে আমারে বুঝে ফাড়াই দিছে। টাকা চাইছে আপনার বাইর করার, যখন বলছি চলে যাবো দাঁড়াদাঁড়ি, তখন ডাক্তার পাপিয়ার কথা হয়েছে এখন এই মুহূর্তে 5,000 টাকা দিবেন, তারপরে বাচ্চা হলে চলে যাবে। বাচ্চা কিন্তু মরা। এই কথা বলে সে পিছনের দরজা দিয়ে পলা চলে গেছে। আমি এটা সুস্থ বিচার চাই। যদি নরমালে না হয় তাহলে আমরা ওখানে প্রাইভেট ভাবে লয়ে যাব। এই আমাদেরকে কোনো রকমের সাইড না দিই, সে বলছে বাচ্চা নরমালে হবে। তারপর আমরা বাচ্চা লয়ে গেছি, 10:15 বাজে বাচ্চা হয়েছে। বাচ্চা পেটে মারা গেছে। এবং আমরা বাচ্চারে মিলেনিয়াম হাসপাতাল নিছি। ডাক্তার জোহরা বলছে এই পেটের ভিতরে অনেকক্ষণ রাখার কারণে যে এর বাম সাইডে চাপ খাওয়ার কারণে মারা গেছে। কর্তব্যরত চিকিৎসকের দাবি, বাচ্চা জন্মের পরই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।
তাই তাকে রেফার করা হয়। তবে নবজাতক জীবিত ছিল কিনা এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি এই চিকিৎসক। 9টা 20 জন সেন্টারে আসে, এমন সময় আমাকে একজন ডাকি বললেন, স্যার একটু আসেন বাচ্চাটাকে দেখার জন্য, বাচ্চাটা দেখেন। তো বাচ্চাটা দেখলাম যে বাচ্চার অবস্থা ভালো না। তখন আমি বাচ্চাকে অক্সিজেন দিলাম, অক্সিজেন দিয়ে আমরা সদর হাসপাতালে পাঠাইছি। মানে আমি তো অক্সিজেন দিছি, বাচ্চা একটা মানুষকে মরাটা ডিক্লেয়ার করাটা কঠিন ব্যাপার। আমাকে আগে দেখতে হবে, অক্সিজেন দেওয়ার পর যদি তার পরিবর্তন না হয় তখন বলা যাবে যে লোকটা মারা গেছে কি। আমি 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 কনফার্ম ছিলাম যে বাচ্চাটা জীবিত ছিল বা মৃত ছিল। আমি বলতে দ্রুত আপনার সদর হাসপাতালে নিয়ে যান। আমি ডাউটফুল ছিলাম যে আমি বলছি যে বাচ্চা অবস্থা খারাপ, দিতে আপনার বলছি সোজা আপনার সদর হাসপাতালে নিয়ে যান। নবজাতক জন্মের আগেই মারা গেছে বলে দাবি করেছেন দায়িত্বরত আয়া। আর অভিযুক্ত ভিজিটর পাপিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। আমি আসার আধা ঘন্টা পরে ডেলিভারিটা হয়ে গেছে, সব ভালো ছিল না। আধা ঘন্টা আগে 20 মিনিট আগে বাচ্চার হার্টবিট চাইছে, ভালো আছে। তো বিয়ের পরে যে বাচ্চাটা এই তৎক্ষণিক ডেলিভারি হয়েছে, কিন্তু তখন নিঃশ্বাস ছিল না। তারপর আঙ্গারিক চারা ছিল, আমরা ডাকি লইছি, আপও চাইছে, আমরা অক্সিজেন দিছি, সাকাত দিছি, তারপরে হাম্বুকা দিছি, ইয়ে করছি, অনেক ইয়ে করছি, কিন্তু বাচ্চা দমটা আসে না। আমরা কাছে যে আপনার সারা কাছে যে আপনি একটু সদরে নিয়ে যান। সদরে নিয়ে গেছে, সদর থেকে আসি তারা এখানে হামলা টামলা শুরু করে দিছে। আমরা কিছু বলি। হাসপাতালে শিশুর মৃত্যু হওয়ায় দাফনের অনুমতি দেন স্থানীয় চেয়ারম্যান ও ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যখন দেখলাম যে হাসপাতালে বিভিন্ন উশৃঙ্খল লোকজন এসে হাসপাতালের ডাক্তারদেরকে হুমকি ধুমকি দিচ্ছে, গায়ের দিকে যাচ্ছে, আমি বললাম যে আজকের জন্য যে সেবাটা দিচ্ছেন অন্য রোগীদেরকে, এই রোগী না অন্য রোগীদেরকে, আমি বললাম যে আজকে যেহেতু অন্যান্য রোগীরা ভিড় জমাচ্ছে বা এদের পাশাপাশি কিছু উশৃঙ্খল বলাবেন, এরা হানাহানি করতেছে, এই মুহূর্তে এটা তার আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। আমি এই বিষয়টা আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমি ইউনুস স্যারকে জানালাম, এরকম একটা ঘটনা করছে, আমার একটা অ্যাম্বুলেন্স দরকার। স্যার বলে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমাদের সাকসেস থেকে, আমাদের যেহেতু সরকারি অ্যাম্বুলেন্স আছে ওখান থেকে শিফট করার জন্য অলরেডি আমাদের ওই অ্যাম্বুলেন্সের আমরা খবর দিলাম। পাশাপাশি আরেকটা অ্যাম্বুলেন্স আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে আসলাম, আমরা পাঠালাম। কিন্তু ওই সেবা না, এই রোগীর না, যে অন্যান্য যে পরবর্তীতে যারা আসে, আপাতত পরিবেশ ঠিক হওয়া পর্যন্ত আপাতত ডাক্তারদেরকে বলছি আপনারা এই সেবাটা আপাতত বন্ধ রাখেন, পরবর্তী দেখা যাক, আমরা 1-2 ঘন্টা পরিবেশ ঠিক হোক তারপর আমরা বলবো। আমি তো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট না, বা এই সম্বন্ধে আমার ধারণাও কম। যতটুকু আমি জানি যে ডেলিভারির সময় অনেক সময় দেখি যে আমরা অনেক নবজাতক শিশু দুনিয়াতে আসার পর তার হার্টবিট কম থাকার কারণে বা অক্সিজেন শর্ট হওয়ার কারণে আল্লাহর হুকুম অনুযায়ী তার মৃত্যু হয়, এরকম কিছু আমি বুঝি। কিন্তু এই যে মেরে ফেলছে এরকম কোনো কথা আমার দৃষ্টিগোচর হয় না, বা এরকম কোনো সিদ্ধান্ত আমি দেখিও না দিও না। এ ঘটনায় ক্লিনিকের কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। এলাকাবাসীর দাবি, তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। মাসে একবার আমাদের কামন খোলা যখন টিকা দিতে যায়, ঠিক আছে, মেয়েদেরকে, তখন আমি মাঝে মাঝে উনাকে একটা জিনিস ফলো করতে দেখি, উনার একটা পার্শ্ববর্তী মেয়ের হাতায় উনি সেলফি নিয়ে ছবি তোলে, ছবি আপলোড দেয়, বা মোবাইল নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে। অবশ্যই সিজার লাগতো, ওরা বলছে যে সিজার যদি লাগে তাহলে আপনি সিজারও করেন। পাপিয়ে বলতেছে না যে আমি পারবো, আমি চেষ্টা করতেছি। অনেকক্ষণ রাখি, চেষ্টা করার কারণে পেটে চাপাচাপি করতে, বুকে চাপ দিছে, অনেকক্ষণ রাখছে, নর্মালি চেষ্টা করার কারণে বাচ্চাটা মারা গেছে। যেহেতু আমাদের এলাকার ছোট ভাই এরকম বাচ্চা একটা মারা গেছে, আরো তো অনেক বাচ্চা মারা গেছে। ভবিষ্যতে যেন এরকম কোন ধরনের বাচ্চা না মারা যায়, এটা কিন্তু কঠোর ধরনের একটা ব্যবস্থা করতে হবে আর কি, এটা বিচার চাই আর কি এলাকার হিসাবে, বড় ভাই হিসেবে আমি এটা বিচার চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, সত্যতা পেলে নেওয়া হবে ব্যবস্থা। প্রতিষ্ঠানের সভাপতি তো চেয়ারম্যান, এখন ওই বন্ধ আছে কিনা এটা তো আমি জানি না, সত্য কিনা জানা নাই আর কি। আসলে এখন বন্ধ তো করলে তো সমস্যা, বন্ধ আছে কিনা আমি খোঁজ নিয়ে দেখবো আর কি, বন্ধ হওয়ার কথা না। নবজাতক সকালে আমাকে জানিয়েছে যে একজন নবজাতক মারা গিয়েছে, এটা আমরা ফ্যামিলি প্ল্যানিং এর ঊর্ধ্বতন যারা অফিসার আছে তারা জানিয়েছে আর কি। আর এটা যদি কারো ক্লেম থাকে যে ইচ্ছাকৃতভাবে হয়েছে, তারা অভিযোগ করতে পারে, অভিযোগ করলে তখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যাবে আর কি। দায়িত্বে অবহেলা কেড়ে নিয়েছে একটি নিষ্পাপ শিশুর প্রাণ, কেড়ে নিয়েছে একটি পরিবারের আনন্দ। এখন দেখার বিষয়, আদৌ তদন্তে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয় কিনা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।